আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন একটি এসিডিসি চার্জার ফ্যান পাওয়ার সাপ্লাই। আগের যে পাওয়ার সাপ্লাইটা ছিল এটা নষ্ট হয়ে গেছে। এখন আরেকটি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এই ফ্যানটা রানিং করে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই কাজটা করে আপনাদেরকে দেখাবো। দেখেন খুব সহজেই বুঝে নিতে পারবেন। অনেকে আছেন পুরান যেই আগের যেই পাওয়ার সাপ্লাই নষ্ট হওয়ার পরে নতুন কোনো পাওয়ার সাপ্লাই লাগাইতে গেলে সমস্যা হয়, তাই এই ভিডিওটা করে দিলাম আপনারা যাতে সহজে বুঝতে পারেন। নতুন যেই পাওয়ার সাপ্লাইটা লইলাম এটার যেই চার্জিং কালেকশন, এই কালেকশনটা দিয়ে নিতেছি। দেখেন নেগেটিভ কালেকশনটা দিয়ে তারপর আপনাদেরকে পুরোটাই বুঝিয়ে দেব কোনটা ফ্যানের কালেকশন আর কোনটা ব্যাটারি কালেকশন। সম্পূর্ণটাই এই ভিডিওতে বুঝতে পারবেন খুব সহজেই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, পুরোটা কাজে বুঝতে পারবেন। দেখেন এটা ব্যাটারি কালেকশন। দেখেন ব্যাটারির যে কালেকশনটা আছে, ব্যাটারি কালেকশনটা এটা আপনার হুক সিস্টেম দেওয়া হয়েছে। দেখেন একে দেখেন বিতে ব্যাটারি প্লাস মাইনাস দুটোটা একসাথেই। দেখেন আমি সাইডে লাগিয়ে দিলাম। বিতে ব্যাটারি এটা কালেকশন দেওয়া হয়েছে, আর এটা থেকে এফ অনে যেটা এটা থেকে ফ্যানের লাইন। দেখেন ফ্যানের লাইন দিতেই ব্যাটারি কালেকশনের মাধ্যমে ফ্যানটা চলেছে। এখন চার্জিং কালেকশনটার মাধ্যমে এসিডিসি যে কাজটা, এসিতে ফ্যানটা ঘুরবে এমনকি ব্যাটারি চার্জ হবে, এটাও আপনারা এখন দেখতে পারবেন। এসি কালেকশন দেওয়া হচ্ছে, দেখেন তার পেঁচিয়ে দেওয়া হচ্ছে। এটা শুধু চেক দেওয়ার জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে, পরবর্তীতে এটা আবার ফিটিং করে নিতে হবে ভালোভাবে। দেখেন চেক দেওয়া হচ্ছে। দেখেন এসির মাধ্যমে ফ্যানটা চলছে আর ব্যাটারি চার্জ হচ্ছে। দেখেন লাল বাতি সবুজ বাতি দুটোটাই জ্বলছে। এটা লাইটের সুইচ অন অফ হয় কি না এটা চেক করে নিতেছি। দেখেন আর এটা ফ্যান চার্জের যে লাল বাতিটা জ্বলছে এটা ব্যাটারি চার্জ হচ্ছে। ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন সবুজ হয়ে যাবে। দেখেন ফ্যান হাই লো অফ এই সুইচের মাধ্যমে মাঝে লো এক সাইডে থেকে হাই আর এক সাইডে থেকে অফ। ফ্যানটা পুরোটাই সম্পূর্ণটা কাজ হয়েছে। দেখেন একদম অরিজিনাল যে ফিটিং ছিল এই ফিটিংটাই হয়েছে। দেখেন খুব সহজেই কাজটা করে নিলাম। দেখেন এভাবে যদি আপনাদের কোনো এসিডিসি চার্জার ফ্যানের পাওয়ার সাপ্লাই যদি সমস্যা হয় তাহলে নতুন আরেকটি পাওয়ার সাপ্লাইয়ের সার্কিট এনে এইভাবে লাগিয়ে নিতে পারবেন। দেখবেন খুব সহজেই সুন্দরভাবে কাজটা হয়ে যাবে।